She has made us stand taller. আজকে আমরা সকলের প্রিয় আমাদের ওবায়দুল কাদের সাহেবের একটা ভিডিও থেকে আমরা ইংরেজি শিখব। তাহলে চলেন দেরি না করে লেটস গেট স্টার্টেড। She has made us feel brighter. She has made us look smarter. এই ভিডিওটায় ওবায়দুল কাদের সাহেব তিনটা সেন্টেন্স বলছেন। এই সেন্টেন্সগুলো হচ্ছে she has made us stand taller, she has made us feel brighter, she has made us look smarter. এই তিনটা বাক্যই সঠিক, কোনো ভুল নাই গ্রামাটিক্যালি। আমরা জানবো এবং শিখবো যে এই বাক্যগুলো কিভাবে তৈরি হয়। এগুলোকে মূলত বলা হয় পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব দিয়ে যে বাক্যগুলো তৈরি করি, এটার মানে কি সেটা একটু ব্যাখ্যা করে নিই আপনাদের কাছে। পজিটিভ ভার্ব মূলত হচ্ছে বেশ কয়েকটা পজিটিভ ভার্ব আছে। পজিটিভ, ওকে, যেমন আমরা বলতে পারি যে মেক একটা শব্দ পজিটিভ ভার্ব, তারপরে লেট, গেট, হেল্প, হেল্প এবং হ্যাভ, আরও কিছু থাকতে পারে। এইগুলো বেশিরভাগ সময় ব্যবহার করা হয়। তাহলে এই যে মেক যেই পজিটিভ ভার্ব, এইটা দিয়ে মূলত হচ্ছে ওবায়দুল কাদের সাহেব তার এই বক্তব্যটা দিছেন যে শি হ্যাজ মেড আস লুক স্মার্টার। ওকে, এই এখন পজিটিভ ভার্বের কাজটা কি? পজিটিভ ভার্বের কাজটা হচ্ছে মূলত হচ্ছে আপনি যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাবেন, সেটাই হচ্ছে আপনার, অথবা অন্য কেউ যদি সে নিজে কাজ না করে আপনাকে দিয়ে কাজ করায়, এই সিচুয়েশন আমরা মূলত পজিটিভ ভার্ব ব্যবহার করি। যেমন ধরেন আপনি আপনার বন্ধুকে দিয়ে আপনার অ্যাসাইনমেন্টটি সাবমিট করাবেন, আপনি সাবমিট করবেন না, আপনার বন্ধুকে দিয়ে সাবমিট করাবেন। ওকে, এরকম করে। অথবা ধরেন আমি বাবাকে দিয়ে একটি পাঞ্জাবি কিনাবো, অথবা আমি মাকে দিয়ে কাপড় ধোয়াই, ফর এক্সাম্পল। এই যে আপনি না করে আরেকজনকে দিয়ে কাজটা করেন, এই সিচুয়েশনগুলোতে আমরা বেসিক্যালি এই পজিটিভ ভার্ব ব্যবহার করি। যেমন ধরেন এইখানে ওবায়দুল কাদেরের যে তিনটা বাক্য, এই বাক্যের মধ্যে বলা আছে শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার। শি হ্যাজ মানে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছে, যে সে আমাদেরকে স্ট্যান্ড টলার মানে টল, এই টল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম থাকে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেমন টল, টলার, টলেস্ট। সো এইখানে কম্পারেটিভ ফর্মটা ব্যবহার করা হয়েছে টলার। বলছে সে আমাদেরকে অনেক বেশি লম্বা হিসেবে দাঁড় করিয়েছে, অর্থাৎ বোঝানোর চেষ্টা করছে যে বিশ্বের মধ্যে আমাদেরকে অনেক বেশি উচ্চতায় নিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। ওকে, মানে সে, আমরা উচ্চতায় যাই নাই, সে আমাদেরকে উচ্চতায় নিয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে এইটা। তার মানে আমরা না কাজটা করে সে কাজটা করাইছে, এরকম ব্যাপারটা। ওকে, তারপর দেখেন শি হ্যাজ মেড আস ফিল ব্রাইটার, আমাদেরকে অনেক বেশি উজ্জ্বল অনুভব করাইছে। উজ্জ্বল মানে অনেক বেশি ধরেন প্রাণবন্ত বলতে পারি, সে আমাদেরকে প্রাণবন্ত অনুভব করিয়েছে। ওকে, হ্যাজ মেড প্রাণবন্ত ফিল করিয়েছে। শি হ্যাজ মেড আস লুক স্মার্ট, সে আমাদেরকে অনেক বেশি স্মার্ট দেখিয়েছে। অর্থাৎ বেসিক্যালি আমরা স্মার্ট নিজেরা দেরকে দেখাই নাই, সে আমাদের দ্বারা স্মার্ট, মানে আমাদেরকে বিশ্বের দরবারে স্মার্ট করে দেখাইছে, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে আর কি। ঠিক আছে, সো এই যে বাক্যগুলা, এইগুলো আমরা কিভাবে তৈরি করি একটু আমরা দেখব। যেমন ধরেন আমি যেটা বললাম যে আমি বাবাকে দিয়ে একটি পাঞ্জাবি কেনাবো, অথবা বাবাকে দিয়ে কিছু বই কিনাবো। আচ্ছা, আমি এটা কিন্তু মাথায় রাখতে হবে, আপনার টেন্সের যত পরিবর্তন হবে, টেন্স মানে ক্রিয়ার কাল, এটা শুধু পজিটিভ ভার্ব যেটা আমি ব্যবহার করব সেই জায়গায় পরিবর্তন হবে। অর্থাৎ আমি যদি মেক দ্বারা বাক্য তৈরি করি পজিটিভ ভার্বের, তাহলে আমি যে বললাম বাবাকে দিয়ে কিছু বই কিনাবো ভবিষ্যৎকাল, তাহলে কিনাবে কে? আমি। তাহলে হচ্ছে কাজটা মূলত করবে কে? বাবা। ওকে, তাহলে আই উইল মেক। এখন কাকে দিয়ে কাজটা করাবো, ব্যাপারটা হচ্ছে এইটা। ওকে, কাকে দিয়ে? আই উইল মেক মাই ফাদার, ওকে, আই উইল মেক মাই ফাদার। কি করব? কাজটা কি? কেনাবো। তাহলে বাই। এইখানে যে ভার্বটা, ভার্বের ওয়ান ব্যবহৃত হবে, এবং আমরা বলছিলাম ক্রিয়ার যত পরিবর্তন হবে সবগুলা এই জায়গায় পরিবর্তন হবে। তাহলে আই উইল মেক মাই ফাদার বাই, কি কিনাবো আমরা? সাম বুকস, কিছু বই কিনাবো। আমি বাবাকে দিয়ে কিছু বই কিনাবো, সে আমাদেরকে ওই যে
বললো যে শেখ হাসিনা আমাদেরকে অনেক বেশি কি দেখাইছে, আমরা দেখাই নাই, সে আমাদেরকে দেখাইছে। কি দেখাইছে? টলার বা দাঁড় করাই, স্ট্যান্ডার লম্বা করে অনেক উচ্চতায় দাঁড় করাইছে আমাদেরকে, আমরা দাঁড়াই নাই। আমি কিনি নাই, কাকে দিয়ে কিনাইছি? বাবা কিনছে, বাবাকে দিয়ে আমি কিনাইছি। ব্যাপারটা হচ্ছে এইটা। সো তাহলে আই উইল মেক মাই ফাদার বাই সাম বুকস। এখন আমি যদি বলি যে আমি বাবাকে দিয়ে কিছু বই কিনিয়েছি, এখানে তো কিনাবো, তাহলে কিনিয়েছি হইলে আই হ্যাভ, আমরা পারফেক্ট টেন্স বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ মেড। ওইখানে শি হ্যাজ হয়েছে, এখানে আই হ্যাভ মেড মাই ফাদার, বাকিটুকু একেবারে সেম, ফাদার বাই সাম বুকস। ওকে, খেয়াল করেন আপনি যেই কাজটা করবেন, যেমন কিনানোর কাজটা, এই ভার্বটা এই জায়গায় বসবে এবং বেস ফর্মে বসবে। যেমন বন্ধুকে দিয়ে অ্যাসাইনমেন্টটি জমা দেয়াবো, ওকে, এটা যদি এই সেমটা কিন্তু আপনি যদি অতীতকাল করতে চান, যে বাবাকে দিয়ে কিছু বই কিনিয়েছিলাম, তাহলে আই মেড মাই ফাদার, এখানে আর হ্যাভটা হবে না, আই মেড মাই ফাদার বাই সাম বুকস। এখন আপনি যদি এখন তো ভার্ব তো এতক্ষণ সব বাই ব্যবহার করছে, এখন আরেকটা ভার্ব ব্যবহার করি, সেটা হচ্ছে আমি বন্ধুকে দিয়ে কিছু ধরেন আমি বন্ধুকে দিয়ে অ্যাসাইনমেন্টটি সাবমিট করেছিলাম, তাহলে এখানে ভার্বটা হচ্ছে সাবমিট, মানে জমা দিয়েছিলাম বা দিব, জমা দেওয়াবো। তাহলে আই উইল মেক মাই ফ্রেন্ড, কাজটা আমি করব না, কে করবে? আমার বন্ধু করবে, আমি বন্ধুকে দিয়ে করাবো। ওকে, আই উইল মেক মাই ফ্রেন্ড, কি করব আমি? সাবমিট করাবো। তাহলে সাবমিট মাই অ্যাসাইনমেন্ট, ওকে, আই উইল মেক মাই ফ্রেন্ড সাবমিট মাই অ্যাসাইনমেন্ট। দেখেন এখানে কি হয়েছে? B1 ব্যবহার করা হয়েছে, যদিও এইখানে এই আইডিয়াগুলোর সাথে ওই আইডিয়াগুলোর একটু পার্থক্য আছে। শি হ্যাজ মেড আস $10, সে আমাদেরকে দিয়ে $10 দাঁড় করাইছে, এরকম বোঝানো হয় ব্যাপারটা। কিন্তু এটা বেসিক্যালি আপনার আমরা যে পজিটিভ ভার্ব, এটা পজিটিভ ভার্বের ফরমেশনে হয়েছে। দেখেন হ্যাজ মেড এখানে চেঞ্জটা হয়েছে, আর এখানে V1 এ ব্যবহার করছে। ওকে, সো আমরা পজিটিভ ভার্ব দিয়ে যখন আমরা নিজে কোনো কাজ না করে অন্যকে দিয়ে করাবো, বা অন্য কেউ সে নিজে কাজ না করে আমাদেরকে দিয়ে করাবে, বা আমাদেরকে কোনো জায়গায় নিয়ে দাঁড় করাবে, আমি দাঁড়াবো না, আমাদেরকে দাঁড়াবে, সে দাঁড়াবে না, আমাদেরকে দাঁড় করাবে, আমি দাঁড়াবো না, তাকে দাঁড় করাবো। এই যে স্ট্যান্ড, ওকে, স্ট্যান্ড, ফিল, লুক, একটু আগে যেই বাক্যগুলো আমরা ওবায়দুল কাদেরের দেখলাম সেগুলো। তাহলে পজিটিভ ভার্ব দিয়ে কিন্তু এভাবে মেক দ্বারা বাক্য তৈরি করা যায়। তাছাড়া পজিটিভ ভার্ব আরও যেগুলো আছে, গেট, লেট, হ্যাভ, হেল্প, এগুলো দ্বারাও কিন্তু বিভিন্নভাবে বাক্য তৈরি করে। সবগুলো ফরমেশন অবশ্য এক না, কিন্তু আজকের ভিডিও আমরা এই পর্যন্তই। এইভাবে করে কিন্তু আপনি এই মেক দিয়ে, পজিটিভ ভার্ব দিয়ে অন্যজনকে দিয়ে কোনো কাজ করাইলে এই কথাগুলো কিন্তু আপনি বলতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।